বাপির গাড়ি। লুকাও লুকাও লুকাও। আরে হাসেম, কেমন আছিস? আর কেমন আছিস? এই চলছে। তুই কেমন আছিস? ভালো। তারপর কোনো বিজনেস শুরু করলি? আর একটা মুড়ি মাখান তো। তুই তো জানিস বিজনেস শুরু করতে গেলে মিনিমাম একটা অ্যামাউন্টের দরকার, সেটা এখন আমার হাতে নেই। না হলে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তুই ছিলি আমাদের ব্যাচের সব থেকে ব্রিলিয়ান, তোর কিছু হবে না তাই কখনো হয়? আর বিলিয়ন নে মুড়ি খা। তাহলে বন্ধু আসছি। আচ্ছা আয়। ইস্যু ইস্যু। বাপি, তাহলে কি মতিন সাহেবকে আসতে বলবো ওনার ছেলেকে নিয়ে? মতিন সাহেবের ছেলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? হ্যাঁ, আর সে এখন আমেরিকায় ভালো কোম্পানিতেই চাকরি করছে। তাহলে আর আপত্তি কি? তুমি কালকে আসতে বলো ওনাদের। কিরে ময়না মা, তোর কোনো আপত্তি নেই তো? না না বাপি, দিদির কোনো আপত্তি নাই। তুমি তাড়াতাড়ি ওর বিয়েটা দিয়ে দাও, যাতে তোর রাস্তাটা ফাঁকা হয়, তাই তো? বদমাশ কোথাকার। শুধু আমার রাস্তাটা ফাঁকা হবে ভাইয়া, তোমার রাস্তাটা বুঝি ফাঁকা হবে না? ঠিক আছে, তুই চুপ কর তো, যত সব পাকামো পাকামো কথা। কিরে ময়না মা, তুই কিছু বল। তুমি আছো, ভাইয়া আছে, তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। আমি আবার কি বলবো? বললাম না দিদির কোনো আপত্তি নেই, তুমি তাড়াতাড়ি ওর বিয়েটা ঠিক করো। শোনো ভাইয়া, তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে তোমার রাস্তা একদম ফাঁকা। কার সঙ্গে? হাসেমের সঙ্গে? মানে? শুধু লুকিয়ে লুকিয়ে ঝালমুড়ি খেলে হবে? একদিন ওকে বাড়িতে ডাক, ডেকে চা খাওয়া। ভাইয়া, তার মানে সেদিন তুমি আমাকে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম তো। হাসেম আমার ছোটবেলাকার বন্ধু, ওকে আমি চিনি। ওর সঙ্গে তুই খুব সুখী হবি, শুধু বাপিকে রাজি করাতে হবে। বাপি কি রাজি হবে? ভাইয়া, বাপিকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। আমি তোমার ছোট্ট বোন, এই পুচকিটার জন্য এটুকু করতে পারবে না তুমি? পুচকু বদমাইশের হাড্ডি কোথাকার। শোন, আমি যেটা বলছি ভালো করে শোন। বলো। আচ্ছা বাপি, আমাদের ময়নার বিয়েতে কত টাকা খরচ হলো? কেন রে, খরচের হিসাব আসছে কেন? না, সেরকম কিছু না, তুমি আগে বলো তো, তারপরে আমি বলছি। খরচ বলতে আমি তো ব্যাংকে থেকে 30 লক্ষ টাকা তুলেছিলাম, সবই খরচ হয়ে গেছে। আর তার সঙ্গে কিছু অ্যাড হবে। ঠিক আছে, আমি 30 লক্ষ টাকাই ধরলাম। নবাব, তুই বোনের বিয়ের খরচের হিসাব নিচ্ছিস? কি ব্যাপার বল তো? আমি আমার এক বন্ধু হাসেমকে আসতে বলেছি, ও হয়তো এখনই এসে যাবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি? তোর বোনের বিয়ের হিসাব নেওয়া, তোর বন্ধুকে এখানে ডাকা, পুরোটা খুলে বল তো। দেখো, ময়নার বিয়েতে 30 লক্ষ টাকা খরচ হয়েছে, তার মানে রুকসানার বিয়েতেও 30 লক্ষ টাকা খরচ হবে, বরং বেশিই হবে। হ্যাঁ হবে, কি হয়েছে তাতে? দেখো বাপি, তুমি হুট করে কোনো ডিসিশন নেবে না। আগে আমি যেটা বলছি শোনো, তারপরে ভাবনা চিন্তা করে আমাকে বলো। তুই কি বলতে চাইছিস ভালো করে বল তো। থাক না ভাইয়া, তুই চুপ কর। তুই আমার বড় আদরের ছোট বোন, তোকে সুখী রাখাই তো আমার দায়িত্ব। সে তো ঠিকই, এবার বল তুই আসলে কি বলতে চাইছিস? আরে হাসেম, আয় আয়, বস বস। হ্যাঁ, এবার বল কি বলতে চাইছিস। এটা আমার বন্ধু হাসেম, আমরা একসঙ্গে ফ্যাশন ডিজাইনের কোর্স করেছিলাম। ও খুব সুন্দর ডিজাইন করে। ওর করা ডিজাইনগুলো আমরাও বেশ কয়েকটা বাজারে ছেড়েছি, সেগুলো এখন বেশ পপুলার। তাই নাকি? ভালোই তো। ও আসলে টাকার অভাবে নিজস্ব প্রতিষ্ঠান খুলতে পারছে না, বিজনেসটাও শুরু করতে পারছে না। মোটামুটি 30 লক্ষ টাকা যদি ও পায়, তাহলে ওর বিজনেসটাও শুরু করতে পারে। আর আমি ওকে যতটা চিনি, ও অনেক বড় জায়গায় পৌঁছাবে। তাহলে আমি কি সাহায্য করতে পারি বল? আমি চাই তোমার ছোট মেয়ের বিয়েতে যে 30 লক্ষ টাকা খরচ করবে, সেটা হাসেমকে দাও। মানে? মানেটা পরিষ্কার করে বলছি, রুকসানা আর হাসেম একে অপরকে ভালোবাসে। রুকসানার সঙ্গে হাসেমের বিয়েটা দিয়ে দাও,
আর ময়নার বিয়েতে যে টাকা খরচ হয়েছে সেই সমান টাকা তুমি হাসেমকে দিয়ে দাও, এটাই আমার বক্তব্য।